হ্যালো ফ্রেন্ডস, আমি দেবলীনা ইনফোলিনাতে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট বিষয় নিয়ে আমরা চলে এসেছি ক্যামাক স্ট্রিট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ডিজিগনিয়া শোরুম। তো আজকের বিষয় আমরা রেখেছি অ্যাস্ট্রোলজির উপরে। তো আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন ভিউয়ার্স হচ্ছেন তাদেরকে বলে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অ্যাস্ট্রোলজি নিয়ে যে ভিডিওটা করতে চলেছি অবশ্যই করে পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো স্যাটার্ন, অর্থাৎ শনি মহারাজকে নিয়ে। শনি মহারাজকে নিয়ে আমরা সবাই ভয় পাই, আর সেই শনি মহারাজ যখন রেট্রোগেট মোশনে গেছে অর্থাৎ বক্রি হয়েছে, তো আমরা এই আগামী দিনগুলো কেমন কাটবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব আজকের এপিসোডে। তো আজকের এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো আজ আমরা এই বিষয়টি আলোচনা করতে আমাদের মধ্যে পেয়ে গেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রত্নযোগ বিভাগ থেকে স্বনামধন্যা জ্যোতিষী, যিনি আমাদের সকলের পরিচিত এবং সবার প্রিয় উপালাদি। তো উপালাদি সম্পর্কে যত বলবো কম বলাই হবে, কারণ তিনি একজন অ্যাস্ট্রো প্রফেসর, অ্যাস্ট্রো লয়ার, বাস্তুশাস্ত্রবিদ, টেরো কার্ড রিডার, পামিস্ট, জ্যোতিষশাস্ত্রী, উনি পিএইচডি এবং গোল্ড মেডেলিস্ট। আসুন তবে এবার উপালাদির সঙ্গে আলাপচারিতাটা সেরে নিই। নমস্কার দিদি। নমস্কার। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? আমি ভালো আছি, তবে রিসেন্টলি একটু ভয়ও পাচ্ছি। কেন বলো তো, ভয় কিসের? শনি গ্রহকে তো আমরা ভয় পাই, আর রিসেন্টলি শুনলাম বক্রি হয়েছে। তো আমরা আগামী দিনগুলোতে কেমন থাকবো এই নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার দুশ্চিন্তা নিরসন আমাকেই করতে হবে। একদম একদম। শনি গ্রহটি বক্রি হয়ে যান, এটা একদমই ঠিক। তিনি 27 জুলাই থেকে বক্রি অবস্থায় বা রেট্রোগেট মোশনে আছেন, এবং এই ফেজটা থাকবে আগামী 11 ডিসেম্বর সময় পর্যন্ত। তবে তিনি যেহেতু কর্মফলদাতা এবং কর্মকারক গ্রহ, তাই এই সময় শুধুমাত্র ভয় পেলেই কিন্তু হবে না, কারণ শনি গ্রহটি কিন্তু আমাদের কর্মফলের ওপর ভিত্তি করে আমাদেরকে ফল দান করে থাকেন। তাই এই সময়টি বিভিন্ন রাশির জন্য কিন্তু শুভ সময়ও নিয়ে আসতে চলেছে। ও তাই? তাহলে আমাদের খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, ভালো ফলও আমরা এর মধ্যে পেতে পারি। তাহলে তুমি একটু বলে দাও না যে কি কি ভালো ফল আমরা এই সময় পেতে পারি, আমাদের ভিউয়ার্সদেরও উপকার হয়, আমিও উপকৃত হই। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বন্ধুরা, আমাদের রাশিচক্রে মোট 12টি রাশি রয়েছে, এবং তার মধ্যে বিশেষ কয়েকটি রাশির মানুষরা রয়েছেন যারা শনি গ্রহের এই বক্রি অবস্থায় থাকাকালীনও বেশ কিছু সুফল লাভ করবে। দিদি একটু বলে দাও না গো, কোন কোন সেই ভাগ্যবান রাশি যাদের আগামী সময়টা ভালো হতে চলেছে? আমার মনে হয় আমার ভিউয়ার্সরাও এটাই জানতে চায়। হ্যাঁ দেবলীনা, নিশ্চয়ই বলবো আমি। সেই 5টি ভাগ্যবান রাশিরা হলেন বৃষ, মিথুন, কর্কট, তুলা এবং বৃশ্চিক। এই রাশি জাতক জাতিকারা এই সময়টিতে কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে সুফল পেতে চলেছেন। দিদি তুমি বললে না বিশেষ কিছু ক্ষেত্রে, তো সেই কোন কোন ক্ষেত্রে রাশিগুলোর ভালো হবে সেটা যদি একটু বলে দাও কিন্তু খুব ভালো হয় সংক্ষেপে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। বন্ধুরা, এই সময়টি আপনাদের কাদের কিরূপ কাটতে পারে এবার আমি আপনাদের সেটাই জানাবো। প্রথমে আমি বলবো বৃষ রাশির বন্ধুদের কথা। শনি গ্রহটি আপনাদের রাশির সাপেক্ষে একাদশতম ভাবে বক্রি অবস্থায় রয়েছেন। এই সময়টা কি হতে পারে আপনাদের জন্য? পুরনো কোনো বন্ধুর কাছ থেকে নতুন কাজের সন্ধান পেতে পারেন, নতুন আয়ের কোনো পথ পাবেন, এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রজেক্ট কিন্তু এই সময় আবার নতুন করে আপনারা শুরু করতে পারবেন। এবার আমি বলবো দ্বিতীয় একটি রাশির কথা, সেটি হলো মিথুন রাশি বা জেমিনাই সাইনের বন্ধুরা। আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের রাশির সাপেক্ষে দশম স্থানে অর্থাৎ আপনাদের কর্মস্থানে শনি গ্রহটি বক্রি হয়েছেন, এবং এর ফলস্বরূপ আপনারা চাকরিতে এতদিন যে প্রমোশনটিকে এক্সপেক্ট করছিলেন সেটা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন। তবে এই সময় কোনোভাবে কিন্তু জব চেঞ্জ করার কথা ভাববেন না। এবার সেই তৃতীয় ভাগ্যবান রাশিটির কথা বলি। তারা হলেন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের বন্ধুরা। আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে বর্তমানে শনি গ্রহটি রয়েছেন বক্রি অবস্থায়। এই সময় আপনারা পিতা বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা
বিশেষভাবে উপকৃত হতে পারবেন। তবে তাদের সাথে যদি কোনো মতবিরোধ থাকে সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ক্ষেত্রেও বলবো যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আবার নতুনভাবে আপনারা শুরু করার সুযোগ পাবেন। এবার আমি বলবো সেই চতুর্থ ভাগ্যবান রাশিটির কথা, যারা হলেন তুলা রাশি বা লিব্রা সাইনের বন্ধুরা। আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানে রয়েছেন শনি গ্রহটি, যেটি হলো শাস্ত্রমতে শনি গ্রহের খুবই ভালো একটি অবস্থান। এই সময় পুরনো কোনো কোর্ট কেস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন এবং রায় কিন্তু আপনাদের সপক্ষেই যেতে পারে এবং দুর্বল হয়ে পড়বে আপনাদের শত্রুরা ও আপনাদের সামনে মাথা নত করবেন। এবার আমি বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই পঞ্চম ভাগ্যবান রাশিটির সম্বন্ধে। সেটি হলো স্করপিও বা বৃশ্চিক রাশি। বন্ধুরা, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম স্থানে রয়েছেন শনি গ্রহটি এবং এই স্থানটিতে থাকাকালীন শনি গ্রহ আপনাদেরকে যথেষ্ট কৃপা করবেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমি বলবো এই সময়টিতে কিন্তু খুব ভালোভাবে আপনারা রিভাইজ করুন, কারণ যেটি এই সময় পড়বেন সেটি কিন্তু আপনাদের পরীক্ষাতে বিশেষভাবে সাহায্য করবে। এছাড়া পুরনো রিলেশনশিপ যদি কিছু থাকে তাহলে সেটি আবার কিন্তু আপনাদের জীবনে পুনরায় ফিরে আসতে চলেছে এবং যা কিছু ইনভেস্টমেন্ট রয়েছে সেখান থেকেও পাবেন খুব ভালো রিটার্নস। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে। তুমি তো 5টি ভাগ্যবান রাশির কথা বলে দিলে দিদি, তাহলে বাকি রাশির বন্ধুরা এই সময় কি করবে তুমি যদি একটু বলে দাও খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখো, 5টি রাশি তো এই সময় খুব ভালো ফল পাবেন, সেটা আমি অলরেডি আলোচনা করলাম একদম। কিন্তু বাকি যে 7টি রাশি রয়েছেন তাদেরকেও কিন্তু এই সময় বিশেষ কিছু ব্যবস্থা অবলম্বন করতে হবে। যেমন সবার প্রথম আমি যেটা বলবো সেটা হলো যে এই সময়টিতে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শনি গ্রহের প্রতিকার স্বরূপ শনি গ্রহের রত্ন ধারণ করতে পারে। সেটা ব্লু সাফায়ার হতে পারে বা সেটা অ্যামিথিস্টও হতে পারে, কিন্তু কোন বন্ধু কি ধরনের রত্ন ধারণ করবেন এবং সেটি কি রূপ হবে, কতটা তার পরিমাণ হবে, সবটাই কিন্তু ডিপেন্ড করছে তার পার্সোনাল হরোস্কোপের উপর। তাই তার আগে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা প্রপার কনসালটেশন করে নিতে হবে এবং এর সাথে সাথে কিছু বিহেভিয়ারাল মডিফিকেশনসও কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। দিদি, বিহেভিয়ারাল মডিফিকেশন বলতে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, এখানে বিহেভিয়ারাল মডিফিকেশনস বলতে আমি বলতে চাইছি যে যেহেতু শনি গ্রহটি হলেন খুবই স্পিরিচুয়াল একটি প্ল্যানেট এবং তিনি খুব ডিসিপ্লিনড ওয়েতে থাকা পছন্দ করেন, তাই এই সময়টিতে আমাদের সকলকেই কিন্তু খুব ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে, নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে স্পিরিচুয়ালিটি। কোনো শর্টকাট কিন্তু এই সময় আমাদের নেওয়া যাবে না। আমাদের বন্ধুরা যদি যোগাযোগ করতে চায় তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তুমি যদি একটু বলো খুব উপকার হয়। হ্যাঁ, নিশ্চয়ই। বন্ধুরা, আপনারা আমাকে পেয়ে যাবেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কলকাতার যে কোনো স্টোরে। এছাড়া যারা কলকাতার বাইরের বন্ধুরা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারবেন। এর জন্য আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের টোল ফ্রি নাম্বারে কল করে 180010030017 এই নাম্বারটিতে কল করবেন এবং এছাড়াও আপনারা চাইলে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ওয়েবসাইট থেকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। তো দিদির কথা সূত্র ধরে এখানে আমি একটা বিশেষ তথ্য দিয়ে রাখি, সঠিক গ্রহরত্নের জন্য আপনারা যোগাযোগ করুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের যে কোনো শোরুমে। অফার ছাড়া এক্সট্রা ডিসকাউন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেল কোডটি ব্যবহার করুন। আমাদের চ্যানেল কোডটি হলো অ্যাস্ট্রোস্টোন। যখন আপনারা গ্রহরত্ন পারচেস করছেন বিলিং সেকশনে গিয়ে ডিরেক্টলি অ্যাস্ট্রোস্টোন কোডটি ইউজ করলে এক্সট্রা বেনিফিট আপনি অফারের সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। আপনি যেই সময় গ্রহরত্নটি পারচেস করছেন সেই সময় যে অফারটি চলছে সেই অফারটি তো পাচ্ছেনই, সেই সঙ্গে কিন্তু এই বিশেষ আকর্ষণীয় বেনিফিটটা পেয়ে যাচ্ছেন। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি, তোমার সঙ্গে কথা বলে অনেকটা রিলিফ ফিল করছি, অনেকটা সমৃদ্ধও হলাম। তো আপনাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের এপিসোডটা কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। তো আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দিদি তুমি খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। তুমিও খুব ভালো থেকো।
খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটাতে এসে। বন্ধুরা আপনারাও সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।